স্টুডেন্টস দেখো এটা তোমাদের কেমিক্যাল অ্যানালিসিস চ্যাপ্টারের 5 নম্বর লেকচার চলছে, ঠিক আছে? তো এই কেমিক্যাল অ্যানালিসিসের মধ্যে আমরা 3টে প্রসিডিওর কভার করব। তার মধ্যে একটা হচ্ছে গ্র্যাভিমেট্রিক অ্যানালিসিস, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর সেকেন্ড প্রসিডিওর হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালিসিস, সেটা এখন আমরা পড়ছি, ঠিক আছে? থার্ড নম্বর প্রসিডিওর যেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, সেটা আমরা পরে পড়ব। এই যে 2 নম্বর ভলিউমেট্রিক অ্যানালিসিস রয়েছে, 2 নম্বর এই ভলিউমেট্রিক অ্যানালিসিসের একটা সাব প্রসিডিওর হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। এবার এই অ্যাসিড বেস টাইট্রেশনের মধ্যে অনেক টাইপের অ্যাসিড হতে পারে, অনেক টাইপের বেস হতে পারে। সেই অনেক টাইপ মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস হতে পারে, অথবা উইক অ্যাসিড উইক বেস হতে পারে, উইক অ্যাসিড স্ট্রং বেস হতে পারে, এই টাইপের টাইট্রেশন। তো আমরা আগের দিন যেটা পড়ে নিয়েছি সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিডকে আমরা স্ট্রং বেস দিয়ে টাইট্রেট করেছি, সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। আজকে যেটা পড়বো আমরা উইক অ্যাসিড নেব কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, আর সেটাকে টাইট্রেট করব স্ট্রং বেস দিয়ে। তো স্ট্রং বেসটা আমরা কোথায় রাখবো? তাহলে বুরেটে রাখবো, ওকে? তো এরকম একটা এক্সাম্পল ধরে নেওয়া যাক প্রথমে। সেই এক্সাম্পলটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করা। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। তো এটাকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করব, তখন এটা তৈরি করবে কি? সোডিয়াম অ্যাসিটেট তৈরি করবে, CH3COONA প্লাস ওয়াটার তৈরি করবে। এবারে দেখো, এই অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে একটা উইক অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা স্ট্রং বেস। তো উইক অ্যাসিড হওয়ার জন্য এটা সলিউশনের মধ্যে কমপ্লিটলি ডিসোসিয়েট করবে না, ঠিক আছে? তো যখন কমপ্লিটলি ডিসোসিয়েট করবে না, তার মানে যদি আমি একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন নেই, তাতে H+ যেটা তৈরি হবে সেটার কনসেন্ট্রেশন কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনের থেকে কম হবে। তো এই ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka এর ভ্যালুটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে 1.8 × 10⁻⁵, ঠিক আছে? এটা হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ওকে? তাহলে টাইট্রেশনটা কিভাবে করা হবে একটা সেটআপ দেখে নেওয়া যাক। টাইট্রেশনটার সেটআপটা হচ্ছে এইরকম যে তোমার এইটা ধরো কনিক্যাল ফ্লাস্ক রয়েছে, এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি নিয়েছো তুমি? অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি আমরা। তো অ্যাসিটিক অ্যাসিড ধরে নেওয়া যাক যে আমরা এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 50 ml 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, এবং একটা ইন্ডিকেটর নিয়েছি। এই ইন্ডিকেটরটা কি ইন্ডিকেটর নিয়েছি সেটা আমরা একটু পরে আলোচনা করছি, কারণ ইকুইভ্যালেন্স পয়েন্টের পিএইচ এর উপর ডিপেন্ড করবে এই ইন্ডিকেটরটা কি ইন্ডিকেটর নেব, ঠিক আছে? সেটা পরে ডিসকাস করছি ওই জন্য। তো এবারে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্কের সিচুয়েশনটা। এবারে বুরেটে আমরা কি নেব? বিউরেটে নেব একটা স্ট্যান্ডার্ড সলিউশন, যেটা কিনা স্ট্যান্ডার্ড সলিউশন মানে কনসেন্ট্রেশনটা নোন থাকবে এবং খুব একটা বেশি পার্থক্য হবে না, টাইমের সাথে সাথে কনসেন্ট্রেশনটা ফিক্সড থাকবে। সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন আমরা নিচ্ছি এখানে। এটার মধ্যে থাকবে কি? স্ট্যান্ডার্ড সলিউশন, ওকে? এই স্ট্যান্ডার্ড সলিউশনটা আমরা কি নিচ্ছি? 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, ঠিক আছে? তো এইভাবে আমরা উপর থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডটা এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে দেব, আর সেই সোডিয়াম হাইড্রোক্সাইড এসে অ্যাসিটিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে
সোডিয়াম অ্যাসিটেট তৈরি করবে প্লাস ওয়াটার তৈরি করবে। ঠিক আছে, এবারে দেখো এইটা তো একটা আমাদের টাইট্রেশন হচ্ছে, যেটা কিনা আমরা উইক অ্যাসিডকে টাইট্রেট করছি এগেনস্ট স্ট্রং বেস। তো কিছু পার্থক্য থাকে, যদি আমরা স্ট্রং বেস স্ট্রং অ্যাসিডের টাইট্রেশন করতাম তাহলে সেটা স্ট্রেট ফরওয়ার্ড হতো, কিন্তু এখানে ব্যাপারগুলো অতটাও স্ট্রেট ফরওয়ার্ড নয়। তো দেয়ার আর মেনলি থ্রি ডিফারেন্সেস, তিনটে ডিফারেন্স আছে। তুমি যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের টাইট্রেশনের সাথে এই টাইট্রেশনটাকে কম্পেয়ার করো, তাদের মধ্যে প্রথম যে পার্থক্যটা হচ্ছে, সেই প্রথমে লিখে দিই যে দেয়ার আর থ্রি ডিফারেন্সেস, দেয়ার আর থ্রি মেজর ডিফারেন্সেস when you compare the titration মানে weak acid versus strong base, titration when you compare the titration with strong acid ভার্সাস স্ট্রং বেস। ওকে, স্ট্রং অ্যাসিড ভার্সাস স্ট্রং বেসের সাথে যদি কম্পেয়ার করতে চাও তাহলে তিনটে মেজর ডিফারেন্স থাকে। ঠিক আছে, তা প্রথম ডিফারেন্সটা হচ্ছে এই যে দেখো, আমরা তো এখানে অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, অ্যাসিটিক অ্যাসিড তো পুরোটা ডিসোসিয়েট করে না, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা যতটা হবে তার থেকে কম হবে প্রোটনের কনসেন্ট্রেশন। এবার প্রোটনের কনসেন্ট্রেশনটা কম মানে পিএইচ বেশি। ঠিক আছে, তাহলে ওটা কি দাঁড়ালো, এইচ প্লাস আয়ন কনসেন্ট্রেশন is smaller at the start। যখন তুমি 1.1 নর্মাল সোডিয়াম 0.1 নর্মাল HCl সলিউশন নেবে, সেক্ষেত্রে প্রোটনের কনসেন্ট্রেশনটা কিন্তু 0.1 নর্মালি হয়ে যাবে, H প্লাসের কনসেন্ট্রেশনটা, কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে সেটা হবে না, কম থাকবে, সেই জন্য পিএইচটা বেশি হবে। সো পিএইচ উইল বি হায়ার, so pH will be higher। তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে আমরা 0.1 নর্মাল HCl নিলে 0.1 নর্মাল HCl নিয়ে থাকি। তো যদি কম্পেয়ার করি উইথ সেম কনসেন্ট্রেশন HCl এর, তাহলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন কিন্তু 0.1 নর্মাল হবে। তার কারণ HCl একটা স্ট্রং অ্যাসিড, 0.1 নর্মাল HCl থেকে 0.1 নর্মাল প্রোটন তৈরি করবে, প্রোটন ভেঙে থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে পিএইচটা কত দাঁড়াচ্ছে, পিএইচটা এইভাবে লেখে না, পিএইচ এর পিটা স্মল লেটার হয় আর এইচটা ক্যাপিটাল লেটার হয়। ওকে, পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস লগ, এটা 10 বেসের সাপেক্ষে, 10 বেস 0.1, এটার ভ্যালুটা দাঁড়াচ্ছে 1। আমরা যদি সেম কনসেন্ট্রেশনের অ্যাসিটিক অ্যাসিড সলিউশন নিয়ে থাকি, যেটা এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড। তো সেক্ষেত্রে প্রোটনের কনসেন্ট্রেশনটা দাঁড়ায়, কনসেন্ট্রেশন অফ H প্লাস is equal to 1.30 into 10 to the power minus 3 মোলার। এটা কি করে এলো আমি একটু পরে ডিসকাস করে দিচ্ছি। যদি তুমি 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিড নাও এবং যার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট 1.8 into 10 to the minus 5, তাহলে তার প্রোটনের কনসেন্ট্রেশন দাঁড়াবে 1.30 into 10 to the power minus 3 মোলার। ওকে, তাহলে পিএইচটা কত দাঁড়ালো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, তাই তো 10 বেসের সাপেক্ষে
তো সেটা মাইনাস লগ 10 বেসের রেসপেক্টে 1.30 ইন্টু 10⁻³ মোলার। ওকে, তো এই ভ্যালুটা দাঁড়াচ্ছে তোমার মাইনাস লগ 1.3 10 বেসের রেসপেক্টে প্লাস এটা 3, তাই তো? লগ 10 আর -3 আর মাইনাস মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে +3 হলো। ওকে, তো এইটা হচ্ছে -0.1271 প্লাস 3 ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে 2.8729। দেখো, তুমি যদি সেম কনসেন্ট্রেশনের HCl সলিউশন নিয়ে থাকো, তার পিএইচ হচ্ছে 0.1 নর্মালের ক্ষেত্রে 1, আর 0.1 নর্মাল সেম কনসেন্ট্রেশন নিচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার পিএইচ দাঁড়াচ্ছে কত 2.8729। দেখো 1 এর থেকে বেশি। তাহলে ইনিশিয়ালে আমরা যে প্রথম ডিফারেন্সটা দেখছি, প্রোটন আয়নের কনসেন্ট্রেশন ইজ স্মলার অ্যাট দি স্টার্ট, সেই জন্য পিএইচ উইল বি হায়ার ইন দিস কেস। এবারে প্রশ্নটা হচ্ছে যে হাউ ডু উই ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ H+ আয়ন ইন কেস অফ উইক অ্যাসিড। ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম যে আমি দেখাবো কিভাবে H+ আয়নের কনসেন্ট্রেশনটা বের করতে হবে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে, সেটা দেখাচ্ছি। প্রশ্নটা হচ্ছে হাউ ডু উই ক্যালকুলেট H+ ion concentration of a weak acid। কিভাবে আমরা H+ আয়নের কনসেন্ট্রেশনটা বের করব? তো এক্ষেত্রে আমাদের উইক অ্যাসিড বলতে এই অ্যাসিটিক অ্যাসিড আছে CH3COOH, যেটা কিনা ডিসোসিয়েট করছে অ্যাসিটেট আয়নে CH3COO- প্লাস H+। ওকে, লেটস সে যে X অ্যামাউন্ট ডিসোসিয়েট করেছে, X অ্যামাউন্ট অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করেছে। তাহলে এটা তো 0.1 নর্মাল ছিল প্রথমে, তো X অ্যামাউন্ট X নর্মাল ডিসোসিয়েট করে গেলে তাহলে 0.1 - X হবে, আর এগুলো কত কত তৈরি হবে। X অ্যামাউন্ট ডিসোসিয়েট করলে X অ্যামাউন্ট অ্যাসিটেট থাকবে, আর X অ্যামাউন্ট প্রোটন আয়ন H+ থাকবে, তাই তো? তাহলে কি দাঁড়াবে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka ইজিক্যাল টু এর কনসেন্ট্রেশনের গুণফল, তাকে ডিভাইড করতে হবে এর কনসেন্ট্রেশন দিয়ে, তাই তো? তাহলে কনসেন্ট্রেশন অফ CH3COO- তারপরে কনসেন্ট্রেশন অফ H+ ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K, তাই তো? এরকম একটা ইকুইলিব্রিয়াম থাকে এবং সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা Ka, তো Ka ভ্যালুটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো? এবারে দেখো, অ্যাসিটেটের কনসেন্ট্রেশন আর প্রোটনের কনসেন্ট্রেশন তুমি যদি এখানে বসিয়ে দাও, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে X মাল্টিপ্লাইড বাই X ডিভাইডেড বাই এইটা 0.1 - X, সেটা দাঁড়াচ্ছে X স্কোয়ার ডিভাইডেড বাই 0.1 - X। এবারে দেখো কি হচ্ছে, যেহেতু ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা আগে দেখেছি যে 1.8 ইন্টু 10⁻⁵ Ka, Ka is equal to 1.8 ইন্টু 10⁻⁵, এই ভ্যালুটা ইন্ডিকেট করছে যে খুবই সামান্য পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করবে, এবং সেটা এতই সামান্য 0.1 এর রেসপেক্টে এই এক্সটা
খুবই সামান্য হয়ে থাকে, তার জন্য এই 0.1 মাইনাস এক্স এটাকে আমরা 0.1 বলে অ্যাপ্রক্সিমেট করতে পারি। এক্সটা তো খুবই সামান্য, সেই জন্য 0.1 মাইনাস এক্স ইকুয়াল অ্যাপ্রক্সিমেট করতে পারি 0.1-এ। The tiny value of acid dissociation constant Ka, যেটা suggests that the amount of acid dissociated is very small, খুবই সামান্য পরিমাণে ডিসোসিয়েট করবে। ওকে, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট করে কি লিখতে পারি এখানে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 0.1। তাহলে এক্স এর ভ্যালুটাই দেখো, এক্স এর ভ্যালুটাই কিন্তু প্রোটনের কনসেন্ট্রেশন, প্রোটন আয়নের, ওকে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন, সেটাই আমাদের উদ্দেশ্য এখানে বের করাটা। তাহলে এক্স ইজিক্যাল টু দাঁড়াচ্ছে √ওভার 0.1 ইন্টু কে এ is equal to square root of 0.1 multiplied by 1.8 into 10 to the power minus 5. তার মানে হচ্ছে 1.8 into 10 to the power minus 4। তো এই ভ্যালুটা আলটিমেটলি দাঁড়াচ্ছে যে x is equal to 1.3 into 10 to the power minus 3। এটা যখন জেনে গেলে তুমি পিএইচটা বের করে নিতে পারবে। পিএইচ is equal to minus log of concentration of x 10 বেসের রেসপেক্টে x, মানে এখানে প্রোটনের কনসেন্ট্রেশন, আর যখনই এটা পেয়ে যাবে তখন তুমি পিএইচটা বের করে নিতে পারবে। ঠিক আছে, তো এই পিএইচটাই ওখানে দেখানো হলো না, এই পিএইচ এর ভ্যালুটা হচ্ছে 2.87, রাইট। এবারে সেকেন্ড ডিফারেন্সটা কি? সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে দেখো, এই যে টাইট্রেশনটা আমরা করছি অ্যাসিটিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, তার ফলে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হচ্ছে। তো সোডিয়াম অ্যাসিটেট তো একটা সল্ট, এটা ওয়াটারের মধ্যে খুবই সহজে অ্যাসিটেট আয়ন তৈরি করবে। আবার অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করেও অ্যাসিটেট আয়ন তৈরি করছে। তার মানে কি, একটা কমন আয়ন এফেক্ট তৈরি হচ্ছে। সোডিয়াম অ্যাসিটেট প্রডিউস করছে অ্যাসিটেট, আবার অ্যাসিটিক অ্যাসিডও তৈরি করছে অ্যাসিটেট। তার জন্য অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশনটা সাপ্রেস হয়ে যাবে, মানে কমে যাবে ডিউ টু দিস কমন আয়ন এফেক্ট। তার জন্য পিএইচটা ফার্দার লো হয়ে থাকবে, পিএইচটা ফার্দার বেশি হবে। এইচ প্লাসের কনসেন্ট্রেশন কমবে, ডিসোসিয়েশন কমে যাচ্ছে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তার জন্য পিএইচটা বেড়ে যাচ্ছে। when 0.1 normal NaOH, মানে এটা হচ্ছে অ্যালকালাইন সলিউশন, তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, when 0.1 normal sodium hydroxide মানে অ্যালকালি সলিউশন is added, it will produce salt, যেটা বললাম সোডিয়াম অ্যাসিটেট তৈরি করবে না, it will produce salt, sodium acetate CH3COONA,
which will give common ion effect, which will give common ion effect of acetate CH3COO minus. ওকে, এইটা তৈরি করবে। ডিউ টু দ্য কমন আয়ন এফেক্ট, due to the common ion effect of acetate, dissociation of acetic acid will further decrease. ফার্দার কেন বললাম, কারণ এমনিতেই এই পুরোটা ডিসোসিয়েট করে না উইক অ্যাসিড, তারপরে আবার তাতে কমন আয়ন এফেক্ট অ্যাড করে দেওয়া হচ্ছে, তো পিএইচটা আরও কমে যাবে, সরি এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন আরও কমে যাবে, পিএইচটা আরও বেড়ে যাবে। দিস উইল ফার্দার ইনক্রিজ দ্য পিএইচ, দিস উইল ফার্দার ইনক্রিজ দ্য পিএইচ। ওকে, কি ব্যাপারটা হচ্ছে, এটাকে রিপ্রেজেন্টেশন এইভাবে করা যেতে পারে যে দেখো অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করলে কি হয়, অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করলে CH3COOH থেকে অ্যাসিটেট তৈরি করে, CH3COO মাইনাস, এটা হচ্ছে অ্যাসিটেট প্লাস H প্লাস, এই H প্লাস আয়নের জন্য পিএইচটা আছে, তাই তো। এবারে যখন সোডিয়াম অ্যাসিটেট থাকবে, তৈরি হয়ে গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দেওয়ার পর সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলো, তো সেই সোডিয়াম অ্যাসিটেট ফার্দার ডিসোসিয়েট করবে CH3COO মাইনাস প্লাস Na প্লাস। ওকে, এই যে এও অ্যাসিটেট আয়ন তৈরি করছে, এই যে কমন আয়ন এফেক্টটা তৈরি হলো, তার জন্য অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশনটা কমে যাবে। কারণ কি, তুমি এই যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে না, রাইট সাইডে অ্যাসিটেট আছে, তো রাইট সাইডে যদি তুমি কোনো কিছু কম্পোনেন্ট অ্যাড করো, তাহলে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে মেনটেন করার জন্য এই ইকুইলিব্রিয়ামটা লেফট সাইডে মুভ করবে। তো লেফট সাইডে মুভ করা মানে অ্যাসিটিক অ্যাসিড বেশি বেশি পরিমাণে থেকে যাবে, তার মানে কি অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশনটা কমে যাবে। অ্যাসিটিক অ্যাসিডের ডিসোসিয়েশন কমে যাওয়া মানে প্রোটনের কনসেন্ট্রেশন কমে যাবে, প্রোটনের কনসেন্ট্রেশন কমা মানে পিএইচ বেড়ে যাবে। এবারে থার্ড যে ডিফারেন্সটা হচ্ছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্টের পিএইচ। দেখো আমরা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের ট্রাইট্রেশনে কি দেখেছিলাম, ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে এন্ড পয়েন্টে এসে পিএইচটা দাঁড়িয়েছিল 7, কারণ তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের টাইট্রেশন করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে, যেটা কিনা ডিসোসিয়েট হলেও পিএইচটা 7এই থাকে। কিন্তু এক্ষেত্রে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হচ্ছে না, এটা ডিসোসিয়েট করলে তার পিএইচটা 7 থাকবে না, সেটা আমি আস্তে আস্তে করে এক্সপ্লেন করছি। In titration between strong acid, between strong acid and strong base, the equivalence point is 7. The equivalence pH is 7. But in this case মানে weak acid versus strong base এর কেসে, in this case pH at the equivalence point will always be more than 7, will always be more than 7.
This happens due to the hydrolysis of salt. This happens due to the hydrolysis of salt. কি হয় তোমার অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে কমপ্লিটলি সোডিয়াম অ্যাসিটেটে কনভার্ট হয়ে গেছে, তাই তো? কারণ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে সমান সমান পরিমাণ অ্যাড করে দিয়েছো, কমপ্লিট অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিড রিঅ্যাক্ট করে গেছে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট শুধুমাত্র রয়েছে। এবার সোডিয়াম অ্যাসিটেট যখন জলে থাকবে তখনও এইভাবে ডিসোসিয়েট করে থাকে, মানে এই ইকুইলিব্রিয়ামটা থাকে, প্লাস NaOH, রিভার্স ইকুইলিব্রিয়াম। ওকে, এবারে তুমি এই ইকুইলিব্রিয়ামটা লক্ষ্য করো। যদি 1 মোল সোডিয়াম অ্যাসিডেট ডিসোসিয়েট করে তাহলে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। এবারে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড থেকে কিন্তু 1 মোলের কম প্রোটন মানে H+ তৈরি করবে, কারণ এটা উইক অ্যাসিড, 1 মোলের কম তৈরি করবে H+, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্সাইড তৈরি করবে OH-। তাহলে কি হবে, এই সলিউশনের মধ্যে ওভারঅল একটা হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি থাকবে, ঠিক আছে? H+ কনজিউম হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, কিন্তু বেশি পরিমাণ হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, সেই জন্য হাইড্রোক্সাইড কিছু পরিমাণে এক্সেস থেকে যাবে, তার জন্য সলিউশনের পিএইচটা মোর দেন 7 থাকবে। তাহলে পিএইচটা মোর দেন 7 থাকবে। ওকে, so due to the excess hydroxide due to the excess hydroxide ions after hydrolysis, হাইড্রোলিসিসের পরে যে এক্সেস হাইড্রোক্সাইড আয়নটা থাকবে সেটাই কিনা pH will always be higher. pH will always be higher than 7. 7 থেকে pHটা হায়ার থাকবে। কখন না, ইন কেস অফ উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস টাইট্রেশনে। তাহলে এটা মনে রাখবে যে উইক অ্যাসিডকে যখন আমরা স্ট্রং বেস দিয়ে টাইট্রেট করব, ইকুইভ্যালেন্স পয়েন্টে পিএইচটা সবসময়ই 7-এর বেশি থাকবে। এবারে কত থাকবে? 7-এর তো বেশি হলো, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা কি হবে? এক্সাক্ট ভ্যালুটা ডিপেন্ড করবে কি টাইট্রেশন করছো, স্টার্টিং পয়েন্ট হ্যানা তেনা সেগুলোর উপর। এবারে দেখা যাক, এই ব্যাপারটাকে একটু ভালো করে ভাবা যাক। প্রশ্নটা হচ্ছে, হাউ ডু উই ক্যালকুলেট দ্য পিএইচ অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট? হাউ ডু উই ক্যালকুলেট pH at the equivalence point? Well, there is an equation. Equationটা হচ্ছে pH is equal to half pKw plus half pKa plus half log C। এটা হচ্ছে যখন সল্ট হাইড্রোলিসিস হয় তখন পিএইচ ক্যালকুলেট করার একটা ইকুয়েশন। এবারে দেখো, আমরা 50 ml সলিউশন নিয়েছি অ্যাসিটিক অ্যাসিডের, যার কিনা স্ট্রেংথ ছিল 0.1 নর্মাল, তাই তো? এবার ইকুইভ্যালেন্স পয়েন্টে এসে আমরা ওতে 0.1 নর্মালের সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি,
তাহলে কত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ইকুইভ্যালেন্স পয়েন্টে রিচ করবে? 50 ml। তার কারণ 50 ml 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিডকে কমপ্লিটলি ইকুইভ্যালেন্স পয়েন্টে নিয়ে যেতে হলে 50 ml 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হবে। সেটাই আমি লিখছি এবারে। We have taken 50 ml 0.1 normal acetic acid and titrated with 0.1 normal sodium hydroxide। এটাই তো পুরো স্টোরিটা। Therefore 50 ml sodium hydroxide solution will be required to reach the equivalence point। ভালো করে বোঝো, 50 ml 0.1 নর্মাল অ্যাসিটিক অ্যাসিডকে টাইট্রেট করা হচ্ছে। ইকুইভ্যালেন্স পয়েন্টে যেতে হলে আমাকে 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 ml অ্যাড করতে হবে। তাহলে টোটাল ভলিউমটা কত হয়ে গেল? দ্য ফাইনাল ভলিউম ইজ 100 ml। ঠিক আছে, তাহলে যে সোডিয়াম অ্যাসিটেটটা তৈরি হলো এই রিয়াকশনটাতে CH3COOH প্লাস NaOH, এই যে রিয়াকশনটা হলো কনিক্যাল ফ্লাস্কের মধ্যে CH3COONA প্লাস ওয়াটার, এক্ষেত্রে আমরা 0.1 নর্মাল 50 ml সলিউশন নিয়েছিলাম, আর এটার থেকে 0.1 নর্মাল নিয়েছিলাম, সেটারও 50 ml প্রয়োজন হবে ইকুইভ্যালেন্স পয়েন্টটা রিচ করার জন্য। তাহলে এই যে সোডিয়াম অ্যাসিডেটটা তৈরি হবে এর কনসেন্ট্রেশন কত হবে? 1 মোল অ্যাসিটিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করে 1 মোল সোডিয়াম অ্যাসিডেট তৈরি করবে। তাহলে এরও কনসেন্ট্রেশনটা সেম হতো যদি ভলিউমটা ফিক্স থাকতো। ইন কেস অফ 50 ml যদি ভলিউমটা ফিক্স থাকতো তাহলে এরও 0.1 নর্মাল কনসেন্ট্রেশন হতো, কিন্তু ভলিউমটা দেখো ডাবল হয়ে গেছে, তার জন্য কনসেন্ট্রেশনটা হাফ হয়ে যাবে। যেহেতু ভলিউম ডাবল হয়ে গেছে তাই কনসেন্ট্রেশনটা হাফ হয়ে গেল, তার জন্য এখন সোডিয়াম অ্যাসিটেটের কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.05 নর্মাল অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। এই হচ্ছে কনসেন্ট্রেশন অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে পিএইচটা কিভাবে আমরা বের করব? আমরা আগেই দেখেছি যে পিএইচ সল্ট হাইড্রোলাইসিসের ক্ষেত্রে পিএইচ হচ্ছে হাফ পিকে প্লাস হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ লগ সি, এটা হচ্ছে পিএইচ এর ইকুয়েশন। তো পিকে ডাব্লিউটা কি জিনিস? পিকে ডাব্লিউ হচ্ছে মাইনাস লগ অফ কে ডাব্লিউ। কে ডাব্লিউ হচ্ছে 10 টু দি পাওয়ার -14। তাহলে এটার ভ্যালুটা হচ্ছে 10 বেসের সাপেক্ষে 14 হবে পিকে ডাব্লিউর ভ্যালুটা। এবারে পিকে এর ভ্যালুটা কত আসছে? মাইনাস লগ অফ 10 বেসের রেসপেক্টে কে এ, তো দাঁড়াচ্ছে মাইনাস লগ 10 বেসের রেসপেক্টে কে এর ভ্যালুটা কত? কে এর ভ্যালুটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5।
তাই তো? এইটার ভ্যালুটা দাঁড়াচ্ছে 4.7447। তাহলে পিএইচ ক্যালকুলেট করতে যে ইকুয়েশনটা একটু আগেই বললাম আবারও লিখি, হাফ PKW প্লাস হাফ PKA প্লাস হাফ লগ C। এই C হচ্ছে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম অ্যাসিটেট অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে হাফ মাল্টিপ্লাইড বাই 14 PKW এর ভ্যালুটা, আবার হাফ PKA এর ভ্যালুটা হচ্ছে কোথায় গেল, 4.7447 4.7447 প্লাস হাফ লগ সি এর ভ্যালুটা, এই যে সি মানে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম অ্যাসিটেট, সেটা হচ্ছে 0.05, তার মানে হচ্ছে 7 প্লাস 2.3724 প্লাস এই যে হাফ আর লগ 0.05, এটা যেহেতু ফ্র্যাকশনে আছে নেগেটিভ চলে আসবে 0.65। তো এই ওভারঅল ভ্যালুটা দাঁড়াচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু 8.7224। এটা হচ্ছে এই দেখো পিএইচ হচ্ছে 8.7224, এটা হচ্ছে পিএইচ অ্যাট দি ইকুইভ্যালেন্স পয়েন্ট। pH at the equivalence point মানে টাইট্রেশনের এন্ড পয়েন্ট। ওকে, তো এবারে দেখো এটা 7-এর থেকে বেশি হচ্ছে। আমরা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের টাইট্রেশনে pH at the equivalence point দেখেছিলাম 7, কিন্তু এটা 7-এর বেশি এবং সেই ভ্যালুটা হচ্ছে 8.7224। এবারে কি ইন্ডিকেটর নেওয়া হবে? ইন্ডিকেটরটা হচ্ছে, আমরা ফেনফথ্যালিনের ক্ষেত্রে কি দেখেছি, এই ফেনফথ্যালিনের পিএইচ রেঞ্জটা এরা ভালো কাজ করে এই রেঞ্জে 8.3 থেকে 10, এই রেঞ্জে ফেনফথ্যালিন ইন্ডিকেটরটা ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে 8.7 এই রেঞ্জের মধ্যেই পড়ছে, তার জন্যই ফেনফথ্যালিন হচ্ছে বেস্ট সুইটেবল ইন্ডিকেটর। যখনই কোনো ইন্ডিকেটরকে চুজ করা হবে, সেটাকে কিভাবে চুজ করা হবে, ইকুইভ্যালেন্স পয়েন্টের পিএইচটা ওই রেঞ্জে, ওর পিএইচ ওয়ার্কিং পিএইচ এর রেঞ্জে পড়ছে কিনা, ঠিক আছে? তা না হলে সুইটেবল হবে না। এক্ষেত্রে ফেনফথ্যালিনটা পারফেক্টলি সুইটেবল। তো এই টাইট্রেশন কার্ভটা কেমন হবে দেখো। টাইট্রেশন কার্ভে মনে রাখবে, আমরা টাইট্রেশন কার্ভে যে দুটো অ্যাক্সিস আছে না, তার মধ্যে থেকে এক্স অ্যাক্সিসে কি নেই, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড, তাই তো? ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডেড। আর ওয়াই অ্যাক্সিসে কি নেই? ওয়াই অ্যাক্সিসে নিয়ে থাকি আমরা পিএইচ অফ দ্য কনিক্যাল ফ্লাস্ক। এবারে আমরা দেখেছি যে যখন আমরা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসকে টাইট্রেট করছিলাম, এরকম টাইপের একটা কার্ভ পেয়েছিলাম। এটা হচ্ছে কার্ভ হচ্ছে স্ট্রং অ্যাসিড ভার্সাস স্ট্রং বেস। এর যে ইকুইভ্যালেন্স পয়েন্টটা ছিল, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট, যেটাতে পিএইচ হচ্ছে 7। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 7 পিএইচ এর রেঞ্জ, এটা হচ্ছে 7 পিএইচ। ওকে, এবারে আমরা দেখেছি যখন আমরা উইক অ্যাসিডকে টাইট্রেট করি, তার শুরুতে কিন্তু পিএইচটা বেশি থাকে। ওকে,
তো শুরুতে পিএইচটা বেশি থাকে এবং পিএইচটা এইভাবে আস্তে আস্তে করে বাড়তে থাকে, বাড়তে 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 ইকুইভ্যালেন্স পয়েন্টটা কাছাকাছি 8-এর কাছাকাছি আসে। 8-এর কাছাকাছি এসে এইরকমভাবে চলতে থাকে। তো এই যে আমি এটা ড্র করলাম, এটা হচ্ছে এই কার্ভটা হচ্ছে উইক অ্যাসিড ভার্সাস স্ট্রং বেসের টাইট্রেশন কার্ভ। দুটো কিন্তু আলাদা দেখতে, ঠিক আছে? তো এই যে ইকুইভ্যালেন্স পয়েন্টটা, এটা হচ্ছে 8-এর কাছাকাছি আসে। তো অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডে এই যে টাইট্রেশন সেটআপে এটা 8.3 ছিল, সরি 8.7 ছিল। গ্রেটার দেন 8 আমি লিখে দিচ্ছি, পিএইচ গ্রেটার দেন 7, 8 না, পিএইচ গ্রেটার দেন 7। এইটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট। ইকুইভ্যালেন্স পয়েন্ট স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের ক্ষেত্রে এটা হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট ছিল, ঠিক আছে? ওকে, তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টের পিএইচটা কত ছিল। সেটা কিন্তু একটা বাফার সলিউশন। দেখো, হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে তুমি হাফ অ্যামাউন্ট অফ অ্যাসিটিক অ্যাসিডকে টাইট্রেট করে দিয়েছো আর হাফ পড়ে আছে সলিউশনে। তো যে পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড টাইট্রেট করেছো সেই পরিমাণ অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের তৈরি করেছে, যেটা কিনা একটা সল্ট। তার মানে কি সিচুয়েশনটা দাঁড়াবে, হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টে তোমার উইক অ্যাসিড থাকবে আর তার একটা সল্ট থাকবে, যেটা কিনা একটা বাফার সলিউশন। At half equivalence point, there exists acetic acid and its salt. Salt মানে সোডিয়াম অ্যাসিটেট। Okay, so these produce a buffer solution. তো যখনই এটা একটা বাফার সলিউশন হয়ে গেল, ওই বাফার সলিউশনের পিএইচটা আমরা হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন থেকে বের করতে পারি। We can use the Henderson-Hasselbalch equation to determine pH. সেই পিএইচ এর রিলেশনটা কি, মানে হেন্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশনটা হচ্ছে এরকম: pH is equal to pKa plus log of base by acid. এবারে দেখো আমরা এখানে কি করছি, রিঅ্যাকশনটা মানে ওই সিচুয়েশনটাতে কি আছে, তোমার ওই সিচুয়েশনটাতে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যেটা কিনা একটা অ্যাসিড, আর বেস কোথায়, বেস হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট যেটা তৈরি হচ্ছে, সেটা ডিসোসিয়েট করবে ফুললি, এবং সেই ফুললি ডিসোসিয়েট করলে সমান পরিমাণ অ্যাসিটেট আয়ন তৈরি হবে। এবারে আমি এটা লিখে দিই, CH3COOH এটা আছে প্লাস NaOH দিচ্ছ তুমি, তো CH3COONA তৈরি হলো প্লাস ওয়াটার লিকুইড, তাই তো? তাহলে এক্ষেত্রে এক্সাক্ট এই
হ্যান্ডারসন হেসেলবার্গ ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? পিএইচ ইজিক্যাল টু পিকেএ প্লাস লগ অফ CH3COONA। এটাকে আমি বেসের জায়গা লিখলাম, তার কারণ এটা ফুললি ডিসোসিয়েট করবে এবং সমান পরিমাণ বেস তৈরি করবে। আর এটাতে আমি অ্যাসিড হচ্ছে CH3COOH। এবারে আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম অ্যাসিটেট আর কনসেন্ট্রেশন অফ অ্যাসিটিক অ্যাসিড অ্যাট দি হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট কি হয়। হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে হাফ পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড থাকবে আর হাফ পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেটে পরিণত হবে। তাহলে এই দুজনের কনসেন্ট্রেশনটা কিন্তু সেম। অ্যাট হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট, অ্যাট দি হাফ equivalence point, concentration of acetic acid is equal to concentration of sodium acetate. ওকে, তো যখনই সেটা তৈরি হয়ে যাবে তখনই pH is equal to pKa প্লাস log 1 তো তোমরা জানো 0, তার মানে হচ্ছে pH is equal to pKa। এই হচ্ছে মোদ্দা কথা যে pH at the half equivalence point is equal to the value of pKa। ঠিক আছে, এই pKa মানে হচ্ছে p মানে হচ্ছে মাইনাস লগ 10 বেসের রেসপেক্টে, k হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। এটা যখনই ক্যালকুলেট করবে সেটার ভ্যালুটা দাঁড়াবে 4.7447। ওকে, পিএইচ। তো এই হচ্ছে আজকে কুইজের প্রশ্ন যে হোয়াট ইজ দ্য পিএইচ অ্যাট দি হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। তোমরা কমেন্ট বক্সে এই ভ্যালুটা লিখবে 4.7447। ইউটিউবে যে আপলোডটা করেছি তোমরা দেখছো, সেই তার ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা 4.7447 লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পুরোটা ফলো করছো এবং অ্যাটলিস্ট দেখেছো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কল করবে।